ওয়েলকাম টু মাই চ্যানেল ইকোনমিক্স সিম্পলিফাইড। আলোচনা শুরু করার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ভালো লাগলে লাইক দেবে আর কি করবে, শেয়ার করবে। কি শুরু করা যাক। তবে আজকের টপিকস সাপ্লাই। সাপ্লাই মানে কি, বাংলা যেটা বলা হচ্ছে যোগান। এখন এই সাপ্লাই জানার আগে আমাদের আরেকটা কনসেপ্ট জেনে রাখা দরকার, দ্যাট ইজ কল কি, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে সাপ্লাই। স্টক মানে বাংলায় বলা হয় মজুত আর ইংরেজিতে বলা হয় স্টক। সিমিলারলি সাপ্লাই মানে হচ্ছে যোগান, ইংরেজিতে বলা হয় সাপ্লাই। ওকে, এবার স্টক এবং সাপ্লাইয়ের মধ্যে ডিস্টেন্স বা ডিফারেন্সটা কি সেটা একটা চার্টের আকারে আমি প্রকাশ করেছি। যদি কেউ চাও এই চার্টটার একটা স্ক্রিনশট দিতে পারো তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রথমত বলছে, দেখো, ইট রেফার্স টু দ্য টোটাল কোয়ান্টিটি অফ গুডস। কি না, স্টকসের ক্ষেত্রে ইট রেফার্স টু দ্য টোটাল কোয়ান্টিটি অফ গুডস দ্যাট এ সেলার হ্যাজ ইন পজেশন অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। তার মানে কোনো একটা নির্দিষ্ট সময় কোনো একজন সেলার বা ফার্ম তার কাছে কোনো দ্রব্যের টোটাল যে কোয়ান্টিটি তার কাছে হোল্ড করা আছে, মজুত করা আছে, তাকে বলছি স্টক। ক্লিয়ার? কিন্তু সাপ্লাই রেফার্স টু দ্য কোয়ান্টিটি অফ দ্যাট গুডস দ্যাট এ সেলার ইজ, ভেরি মাচ ইম্পর্টেন্ট, উইলিং অ্যান্ড এবল টু অফার। তার মানে একটু বোঝাই যাচ্ছে সাপ্লাই ইজ নট এ অ্যাকচুয়াল কনসেপ্ট, ইট ইজ ডিজায়ার, অর্থাৎ ইচ্ছুক। তার মানে সাপ্লাই রেফার্স টু দ্য কোয়ান্টিটি অফ গুডস দ্যাট এ সেলার ইজ উইলিং অ্যান্ড এবল টু অফার ফর সেল। কি না, অ্যাট এ গিভেন প্রাইস। প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। অ্যাট এ গিভেন প্রাইস ডিউরিং এ স্পেসিফিক টাইম পিরিয়ড। তার মানে কি, তার মানে বলছে সাপ্লাই হচ্ছে সেই পার্ট অফ দ্যাট গুডস, কোয়ান্টিটি অফ দ্যাট গুডস, যেটা একটা ফার্ম বা সেলার উইলিং টু অ্যান্ড এবল টু অফার, ইচ্ছা প্রকাশ করছে এবং ক্ষমতা আছে ওটার যোগান দেওয়ার, ওই দ্রব্যটার কোয়ান্টিটি যোগান দেওয়ার ক্ষমতা আছে। কি, অ্যাট এ গিভেন প্রাইস, একটা নির্দিষ্ট দামে এবং ওভার এ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় নয়। যেখানে বলছিলাম পার্টিকুলার পয়েন্ট, এটা কিন্তু নয়। এখানে বলো ওভার, মানে ডিউরিং। সেটা কি হতে পারে, পার মান্থ হতে পারে, পার উইক হতে পারে, পার ইয়ার হতে পারে, সো অন। অর্থাৎ ওভার এ পিরিয়ড অফ টাইম যখন একজন ফার্ম তার ক্ষমতা আছে এবং সে ইচ্ছা প্রকাশ করছে যোগান দেওয়ার কোনো একটা দ্রব্যের একটা স্পেসিফাইড টাইম পিরিয়ডে নয়, ওভার এ পিরিয়ড অফ টাইম ফর এ গিভেন প্রাইস। বোঝা গেল? হিউজ ডিফারেন্স। কীরকম? 2 নম্বর আসো, ইট ইজ এ স্ট্যাটিক কনসেপ্ট। স্ট্যাটিক মানে দাঁড়িয়ে থাকা, সি ইন মেজার অ্যাট এ স্পেসিফাইড মোমেন্ট। কোন একটা নির্দিষ্ট মুহূর্তে, কোন একটা নির্দিষ্ট সময় এটাকে পরিমাপ করা যায়। কাকে? স্টককে। ওই জন্য বলা হচ্ছে স্টক ইজ এ স্ট্যাটিক কনসেপ্ট, বাট সাপ্লাই ইজ এ ফ্লো কনসেপ্ট। কারণ এটাতে মেজার করা হয় সাপ্লাইকে ওভার এ পিরিয়ড অফ টাইম, যেমন ওভার এ উইক, ওভার এ মান্থ, ওভার কোয়ার্টারলি, অ্যানুয়ালি, এটসেট্রা। তার মানে এটা একটা পার্টিকুলার স্পেসিফিক মোমেন্টে করা হয়, এটা একটা পার্টিকুলার পিরিয়ড না হয়ে ওভার এ পিরিয়ড অফ টাইম হচ্ছে মেজারমেন্টটা। 3, স্টক রেফার্স টু দ্য পার্টিকুলার টাইম, সে স্টক অন 1 জানুয়ারি 2025। অর্থাৎ আমি একটা মেডিসিনের দোকানের মালিক, আমি বললাম দেখ তো ওই 1 জানুয়ারি 2024-25 সালে আমার দোকানে কি কি স্টক আছে বা কি কি স্টক ছিল, হোয়াট এভার।
তাহলে ওই দিন মানে 1 জানুয়ারি 2025 একটা পার্টিকুলার মোমেন্ট, একটা পার্টিকুলার ডেট আমার কতখানি মজুদ আছে। কিন্তু সাপ্লাই রেফার্স টু দ্য পিরিয়ড অফ টাইম, সে সাপ্লাই ডিউরিং দ্য জানুয়ারি। অর্থাৎ আমি সেই বিক্রেতা বললাম যে দেখতো আমার ওই জানুয়ারি মাসে পুরোটা ধরে কতখানি আমার সাপ্লাই গেছে, মানে মার্কেটে আমার বিক্রির জন্য আমি নিয়ে এসেছি। ক্লিয়ার? নেক্সট বলা হচ্ছে স্টক ইজ এ টোটাল কোয়ান্টিটি অফ এ গুডস দ্যাট ইজ হোল্ড ফর সেল। তার মানে স্টকটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি অফ এ গুড, দ্যাট মিনস টোটাল ইনভেন্টরি। টোটাল ইনভেন্টরি হোল্ড ফর সেল মানে গোডাউনে যেটা রাখা আছে সোজা বাংলা ভাষায়। অর্থাৎ একটা ফার্মে গোডাউনে কোনো দ্রব্যের যতখানি পরিমাণ সে হোল্ড করে আছে ফর সেল, সেটাকে আমরা বলছি স্টক। কিন্তু সাপ্লাই ইজ এ পার্ট অফ স্টক দ্যাট দ্য ফার্ম অর দ্য সেলার ইজ রেডি টু সেল or willing to sell or able to sell at a particular price। অর্থাৎ এখানে বলছে একটা নির্দিষ্ট দামে সাপ্লাইটা ওই গোডাউন থেকে আসবে, ওই গোডাউন থেকে সে যোগান দিতে প্রস্তুত, ইচ্ছা প্রকাশ করছে। তার মানে সাপ্লাই ক্যান নেভার বি মোর দ্যান স্টক। স্টক ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সাপ্লাই। নেক্সট, সে কিরকম বলা হচ্ছে যে সে মানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সে এ শপকিপার হ্যাজ এ 500 কিলো সুগার ইন ইজ গোডাউন অ্যাজ এ স্টক। মানে একজন বিক্রেতার শপকিপারের 500 কিলো চিনি আছে তার গোডাউনে। কেন রেখেছে? ফর সেল। তার মানে টোটাল ইনভেন্টরি কত? 500 কিলো কি সুগার। তাহলে এটাই তার স্টক। এইবার মার্কেটে যদি 50 টাকা পার কিলো সুগার হয়, তখন সে দেখা গেল এই 500 কিলোর মধ্যে 200 কিলো নিয়ে আসতে চায়, নট নিয়ে এসেছে। তার মানে অ্যাকচুয়াল শেষ নয়। আমি আবার বলছি, সাপ্লাই ইজ এ ডিজায়ার কনসেপ্ট, নট দ্য অ্যাকচুয়াল। ইজ ইন্টেন্ডেড টু সাপ্লাই, ইন্টেন্ডেড অর্থাৎ ইচ্ছা। যদি মার্কেটে 50 টাকা সাপ্লাই হয় মানে দাম হয় সুগারের, তাহলে ওই বিক্রেতা তার 500 কিলোর মধ্যে 200 কিলো মার্কেটে নিয়ে এসে বিক্রি করতে ইচ্ছুক। তাহলে সাপ্লাইয়ের মধ্যে কিন্তু একটা 1:1 করেসপন্ডেন্স বিটুইন দ্য প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি সাপ্লাইয়ের সম্পর্ক থাকছে। অর্থাৎ এই দাম হলে আমি গোডাউন থেকে এই পরিমাণ সাপ্লাই দিতে ইচ্ছুক, এই যদি দাম হয় আমি গোডাউন থেকে আমি সাপ্লাই দিতে এই পরিমাণ ইচ্ছুক। অর্থাৎ এই সাপ্লাইয়ের সঙ্গে দামের একটা সম্পর্ক আসছে। কিন্তু স্টকটা কিন্তু একটা মজুদ, ওটার সঙ্গে দামের সম্পর্ক নেই। স্টক ইজ এ টোটাল কনসেপ্ট, ওখান থেকে আমি নিয়ে আসছি। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য স্টক অ্যান্ড দ্য সাপ্লাই অফ এ কমোডিটি। সাপ্লাই চ্যাপ্টারটা শুরু করার আগে এই দুটো কনসেপশন তোমাদের অবশ্যই মনে রাখা দরকার, এবং সাপ্লাই জিনিসটা কী সেটা ভাবার দরকার আছে। সাপ্লাই তুমি কিভাবে পাবে সেটা জানার দরকার আছে। কোনটা ফ্লো কনসেপ্ট বা ডাইনামিক কনসেপ্ট আর কোনটা স্ট্যাটিক কনসেপ্ট জানার দরকার আছে। কি বুঝেছ? তাহলে আজকের মতো এখানে। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবো। সামনে ভিডিওর জন্য অপেক্ষা করলাম। টিল দেন, গুড বাই।